بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: وعدم العلم فريضة على كل مسلم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتكلم بالخير. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. জাগতিক প্রশংসা করলাম প্রকৃত অনুসারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে এক ও একক আল্লাহ শরীক তারিখ যে আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রশংসা করা শেষ করা অসম্ভব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব আন্তরিকতার সাথে এক যোগে একসাথে আমরা উচ্চ কণ্ঠে দাঁড়িয়ে সেই কথাটি পাঠ করি। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য বন্ধু সমাজ শান্তি প্রাণ বিকশিত লাইফে ইসলামী ইসলামী রহমাতুল আলামিন মাআনির আল্লাহ ও গুলাম মুহাম্মদ আব্দুল সুবহানাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়াসল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম আমি ইসলামের প্রথম ও দ্বিতীয় হিসাবে আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় শিক্ষা ও তার প্রয়োজনীয়তা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র আয়াত ও শিক্ষার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যপূর্ণ বিভাগের আপনার প্রচেষ্টা আছে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমাদেরকে ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু। শুক্রবার 11 জুলাই 2025 ইংরেজি 9 মুহররম 1447 হিজরি 27 আষাঢ় 1432 বঙ্গাব্দে অবস্থান করছে। উপস্থিত বঙ্গবন্ধুর ইমাম মুফতি সাহেব, বিভিন্ন ভাই ও বাবা জীবন বয়োজ্যেষ্ঠ সমাবেশ আমি সহ আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত ও হেদায়েতের দ্বারা বর্ষিত হতে চাও আমরা বলি আমিন। ফিরে আসি আলোচনার দিকে। আমি আপনাদের সামনে একটি খুতবা পাঠের পরে প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ পাঁচটি আয়াত কারিমা পাঠ করেছি। যে উল্লেখ করেছে পবিত্র কোরআন সূরা
সূরা নাস 96 নম্বর, সূরা 30 নম্বর পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 এবং 1 থেকে 5। আল্লাহর উপরে জাজ আমাদের আত্মার উপরে প্রথম যে ইবাদতটা খরচ করেছেন সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন, এডুকেটর, এডুকেয়ার, এডুকেটেড ইত্যাদি। অর্থাৎ যেটা হলো সমস্ত ইবাদতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মাথা। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতটা আমি এবং আপনি শিক্ষা ছাড়া আদায় করতে পারি, পালন করতে পারি। তার আগে দুটি কথা না বললেই নয়, ভাবছিলাম হয়তো আমাদের এটা অনেক সচেতন করার প্রয়োজন মনে করবেন। সেটা হচ্ছে যারা ঠাকুরের বসে আছেন, জবাব দিয়ে রাখলাম, রুলস অফ ল সিস্টেমেটিক বিরোধী হলো ঠাকুরের বসা যাবে। একান্ত যদি অসুস্থতা থাকে তাহলে আপনি ঠাকুর ধরতে পারেন, হেলাল দিতে পারেন। অন্যথায় জুমার দিনের সিস্টেমেটিক বিরোধী হলো আপনি ঠাকুরের বা হেলাল দিয়ে বসতে পারবেন। এবং আরেকটি বিধান হলো খুতবার পরিপ্রেক্ষিতে আপনাকে সদা সর্বদা ধ্যান এবং মনোযোগ এতটাই সক্রিয় রাখতে হবে, অ্যাক্টিভেট রাখতে হবে যে খতিব কি বলবো সেই প্রেক্ষাপটে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। পুরুষ হিসেবে ফিতরাত হলো জোরে, নারীরা করবে চুপ। আর যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, উচ্চ স্বরে পুরুষরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। যদি কেউ একবার এই দরুদ পাঠ করে 10 বার আল্লাহু তাআলা তার উপরে রহমতের ধারা বর্ষিত করতে থাকে, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এবং যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে তার উপরে দরুদ না পড়ি, তাহলে মেম্বারের তিনটি ধাপে একটি ধাপে উঠে দিয়ে বলেছিলেন যে আমিন। আর এর প্রতিমুখে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন জিজ্ঞেস করলেন এর উদ্দেশ্যটা কি ছিল, তখন তিনি জানিয়েছিলেন যে যেই ব্যক্তি মুহাম্মদ আহমদ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে অথচ এই ছোট দরুদ বা দরুদ পাঠ করবে না, তার উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, ফেরেশতাগণ লানত করেছেন আসমান থেকে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, মানকার অংশটা আমরা বলেছেন। আর সেই ব্যক্তি চূড়ান্ত অংশে মধ্যে আল্লাহ হতে যাবে। অতএব আমাদের অবশ্যই মাইকের কানে আওয়াজ আসুক বা কোনো জালসা বাজিয়ে যাক বা কোনো ফেরিওয়ালা কোনো কিছু বাজাক, যখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো আমরা তার উপরে দরুদ অবশ্যই পাঠ করব। এবারে চলে আসি the most important topic and subject is Allah Rabbul Alamin aqimis salat itaiz zakat wal hajj wa sawm ramadan। এই সব আয়াতে কারিমা নাযিল করেন, এই সব বিধিবিধান নাযিল করেন। বলেন যে তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, সাদাকা দাও, তারপর হজ করো। কোন ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের ছেলে মেয়ে যখন 7 বছরে উপস্থিত হয় তখন তাদেরকে সালাতের আদেশ করো। যখন তারা 10 বছরে উপনীত হয় তাহলে তাদেরকে একটু মারধর করে উপস্থিতমুখী করো, অর্থাৎ সালাতি নামাজি বানাও। তাই 1 থেকে 7 বা 10 বছরের যে গ্যাপ, যে স্পেস, যে ফাঁকা সময়সীমাটা, এই সময়সীমাটা আমার এবং আপনার উপরে কোন ইবাদতটা খরচ করবে বুঝতে পারছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালন সম্পর্কে বলতে গিয়ে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাবুল আদাব আবু দাউদ বলতে গিয়েছেন যে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে কিছু বলতে শিখে তাহলে তাকে প্রথম শব্দ শেখাতে বলা হয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শব্দ একটু বুঝতে বলতে শিখে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ অবশ্যই, এই শব্দগুলো তাকে শিক্ষা দিতে বলা হয়েছে। তাহলে সর্ববৃহৎ এবং প্রাথমিক লেভেল সর্বপ্রথম যে ইবাদতটা মুসলিম জীবনে ফরজ করা হয়েছে সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ শিক্ষা। সেটা হচ্ছে এডুকেশন শিক্ষা। বিভিন্ন ভাষায় যেটাকে বিভিন্ন মুশরিকগণ আখ্যায়িত করেছেন। অর্থাৎ আমাকে এবং আপনাকে পবিত্র কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শিক্ষা পর্যন্ত এবং নবী
মুসলমানের জন্য বেসিক এইটুকু অর্জন করা, হাসিল করা, সঞ্চয় করা, গ্রহণ করা হচ্ছে ফাজে আইন। দুর্ভাগ্যক্রমে আমরা এর উল্টোটা দেখতে পাই। বেকার বয়স 14, 15, 16, 18, 19, 20 হয়ে গেছে। বেকারকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, নিজে মার্ক ভালো নিয়ে আসছে, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি অর্জন করছে, কিন্তু বেটা কোরআন পড়তে পারে না। এর থেকে লজ্জা, এর থেকে দুর্ভাগ্য মুসলমান হিসেবে আর কি হতে পারে? সবার উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আজকে আমরা মুসলমানরা বিশ্বব্যাপী কোণঠাসা হয়, নিপীড়ন নির্যাতনের শিকার হয়, মুসলমানদেরকে জঙ্গি বলে তকমা দেওয়া হয়, এদেরকে দেশদ্রোহী বলা হয়, এদেরকে টেররিস্ট বলা হয়। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হিসাবে আমি হিসাবে যেটুকু দেখেছি, আমি এবং আপনি আল্লাহর বিধান ওহিয়ে মাত্র সরাসরি ওই কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে রাসূল, সুন্নাহ ওহিয়ে গায়র মাত্র ইনডাইরেক্ট ওহি, যেটা হচ্ছে সেই সুন্নাহ বা সেই হাদিস, এদিকে বিমুখতা অর্জন করছি। বিধায় আজকে আমাদের মুসলমান সমাজে আজকে একটি মসজিদে অনেকদিন পর ফজরের সালাত আদায় করালাম, আমি সহ মাত্র 4 জন মুসলিম। মসজিদের চারপাশে মুসলিম বসবাস করে। এই দুরবস্থা কেন? তারা সুশিক্ষা অর্জন করতে পারেনি। এজন্যই আমি আমার আলোচনার বিষয় রেখেছি, যেহেতু আজকে 420তম মসজিদে খুতবা, আপনাদের মসজিদে প্রথম যেখানে খুতবা বলে সেখানে শিক্ষা নিয়ে আলোচনা করি, আর এটা হচ্ছে সুশিক্ষা ও তার প্রয়োজনীয়তা। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের যে পয়েন্টটা আমি বলতে মনে করছি সেটা হচ্ছে যে সুশিক্ষা কি এবং কুশিক্ষা কি, এর পার্থক্য আপনাকে জানিয়ে দেব। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু একটা সিগারেট নিয়ে পায়ের উপরে পা তুলে বাম হাতে চায়কা আর ডান হাতে সিগারেট। এখন আপনার ছেলের এই কাণ্ড দেখে কেউ কেউ ফুটবল জানতে আসে, আমার কথা বলে আছে যে ভাই ওটা নামাজের পরে পায়ের উপরে পা দিয়ে এরকম সিগারেট আর চায়ের সঙ্গে খায়, এটা যায় কি না যায়? তারপর অনেকে বলে যে বিড়ি সিগারেট খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কি হবে না? নাউযুবিল্লাহ মিন যালিক। বলছি যে খাদ্য হারাম সেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা যায়? বুঝতে পারছি না। যেখানে জিনিস খাদ্যই খাচ্ছে হারাম, সেই খাদ্য হারামে বিসমিল্লাহ পড়া না করা প্রশ্নটাই হচ্ছে মুখ্য নিয়ম করবেন। আজকে আমার এবং আপনার মধ্যে সামান্য এডুকেটেড পারসন যারা 2-4-10 ক্লাস 15 ক্লাস পড়াশোনা করেছে, এদের অ্যাটিটিউড, এদের ধামার, এদের ইগো, এদের জনপ্রিয়া, যদি বাপ একটু বিজনেসম্যান হয়, একটু পয়সাওয়ালা হয়, একটু ধন সম্পদশালী হয়, একটু জমি জায়গাওয়ালা হয়, তার হাঁটন উঠন চলন ফিরন উঠন বসন খাওয়া দাওয়া সবই মনে হয় যে মুসলমানদের বাইরে হয়ে গেছে। অথচ আমাদের গ্রাম সত্তার মতো দেখে, আমার মতো মসজিদের ইমাম খতিব দেখে, মাদ্রাসা কমিটি দেখে, ঈদগাহ কমিটি দেখে, কবরস্থান কমিটি দেখে, মসজিদের ইমাম দেখে, মাদ্রাসার শিক্ষক দেখে, কেউ কিছু বলে না। সবাই মুখে কুলু পেটে আছে। আরে কুলু তো ধরার কথা ছিল, পেশাব পীড়া করে, আপনি মুখে কুলু ধরে কেন? আপনারা বলতে পারেন না। সবার উপস্থিতি ভাই ও বন্ধুগণ, তাহলে সুশিক্ষা এবং কুশিক্ষা আমাদের মধ্যে পার্থক্যকরণ কিভাবে করব? আমি যখন ছোট ছিলাম তখন উপলব্ধি করতাম, আমার দুইজন দাদা যখন একজন প্রাইমারি শিক্ষক হলেন, একজন হাই স্কুলের শিক্ষক হলেন, তো বিভিন্ন গ্রামের লোক তার কাছে পরামর্শ নিতে আসে, জমি জায়গা এটা সেটা বিভিন্ন ভাবে। এখন ওই বিশেষ করে জেনারেল ডিপার্টমেন্টে যদি আপনি উকিলের কাছে যান, মহিলের কাছে যান, আমিনের কাছে যান, শুধু টাকা নেওয়ার ধান্দা করে, মানে আপনাকে ব্যাড়ে ফেলে বিপদে ফেলে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে শুধু তার পকেট গরম হয়ে গেল। এরকম হাজারো কেস, হাজারো বিচারে আমি অ্যাটেন্ড করেছি, গল্প করেছি। তো সেই জায়গাগুলোতে বোঝা যায় যে এটা সুশিক্ষা নয়, সুশিক্ষাটা আগে ছিল। কিরকম ভাবে? যেমন ঘিয়ের সঙ্গে ডাল রাখি তো মেশানো হতো না, ওই জন্য ঘিকে খাঁটি ঘি লাগানো হতো না। আজ থেকে 2 যুগ আগে চলে যান, 1 যুগ আগে চলে যান, 12-24 বছর আগে চলে যান, সেখানে খাঁটি ঘি এর কথাটা লেখা হতো না, খাঁটি সরিষার তেল এর কথাটাও বলা হতো না, লেখা হতো। এখন লিখতে হচ্ছে খাঁটি ঘি
খাঁটি সরিষার তেল। তাহলে আমাদের ব্যবহার সামগ্রিক দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকেছে। একই রকম ভাবে শিক্ষার মধ্যে শিক্ষায় সু এবং শিক্ষায় কিভাবে চিহ্নিতকরণ করব? আমার মতো আমি বললাম মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল যাই হোক না কেন, যদি আমার মধ্যে ইনসাফ আদল না থাকে, আমার মধ্যে ন্যায় সততা না থাকে, আমার মধ্যে যদি ন্যায় সঙ্গত না থাকে, আমার মধ্যে যদি ইনসাফপূর্ণ আচরণ না থাকে, আমার মধ্যে যদি হকপূর্ণ আচরণ না থাকে, তাহলে আমি হলাম কুশিক্ষার অধিকারী। আর আমি যদি আল্লাহকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে অর্জন করে, আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারিতা অর্জন করে, যদি আল্লাহর ভীতি সঞ্চার করে সুশিক্ষা অর্জন করতে পারি, কখনোই আমি প্রতিবেশীর হক মানব না, কখনোই ইমামের ভেতরে কম দেব না, কখনোই মসজিদ কমিটি করে নিজের মসজিদ কমিটি হওয়ার জন্য দাবি করবো না, কখনোই বড়লোভী হবো না, কখনোই অন্যের হক মেরে খাবো না, কখনোই অন্যের সাথে বেইমানি, বাটপাড়ি, চিটারি, গুন্ডামি, মাস্তানি করবো না। এক কথায় কোনো অমানবিক কাজে জড়িত হবো না। আর অমানবিক কাজে যখন জড়িত না হবো, তখন আমি হবো সুশিক্ষা অধিকারী। তারপর তো বোঝাতে পারছি না বলে সমাজ উপস্থিত ভাইয়ের বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে 1446 বছর পূর্বে কোরআনুল কারীমের প্রথম মেসেজ হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা কুরাইশ ধারণিত আছেন। এমন অবস্থায় তার কাছে একটা লোক এসে মানুষের উত্তরে এসে বলছে, ইকরা, আপনি পড়ো। তিনি বলছেন পড়তে জানেন। ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন পড়তে জানি না। চাপ দিয়ে চেপে জড়ি ধরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এই আমরা হতভাগা নামধারী মুসলমান আজকে দুনিয়ার জীবন কেটে সলভ করার জন্য, দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, উন্নত মানের বিলাসবহুল জীবন কাটানোর জন্য যত ছোটাছুটি, ভোর 4টা থেকে রাত্রি 1টা পর্যন্ত যত চিন্তা চেতনা, তার শতভাগে এক ভাগ যদি জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টায় নিয়োজিত হতাম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আমার ক্ষুদ্র গবেষণায় যেটুকু দেখেছি যে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। আজকে ছোটতে যে ছোটতে আসছিলাম, খুব বেশি হলে ছেলেটার বয়স 14 থেকে 15 বছর হবে। ওটা কিরাঙ্গা বা কিছু চাবাচ্ছে আর পিস করে তুলে ফেলছে। আমি চারটেই গান সাউন্ড একটু বাইরে দিই। আমি বললাম আমাকে নামিয়ে দাও, আমি টোটোতে যাবো। খুব করে গানটা চেঞ্জ করে জালসা দিই। আমি বললাম তুমি ড্রাইভিং করবে না, জালসা শুনবা? তখন একটা গজল জুড়লো। এদের বাপ মায়ের খোঁজ নিয়ে দেখেন, ডেলিভারি করে দিয়েছে, জন্ম প্রোডাকশন দিয়ে দিয়েছে। আল্লাহু আলা সহবাসের স্বামী স্ত্রী দোয়া করে প্রোডাকশন দিয়েছি না তো বন্ধ করে। আমি বলেছি তো পুরো ফিল্ম থেকে যারা বীজ রোপণ করে এদের সন্তান সন্ততি ভালো হতে পারে। পর্নোগ্রাফি থেকে যারা স্বামী স্ত্রী মিলন ঘটায় দিয়ে বীজ রোপণ করে বাচ্চা ভূমিষ্ঠ হবে, এই বাচ্চাকে আদর্শবান হতে পারে, এই বাচ্চাকে প্রকৃত সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে। আজকে লাখো নয় মিলিয়ন মিলিয়ন মুসলমান আপনি পাবেন যারা এই কাজে নিমজ্জিত রয়েছে। আর আমি আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাই। আমার মতো হাবিবুল্লাহ যখন দাওয়াতি উদ্দেশ্যে দাওয়াতুল ইসলাম আবু ইসলাম লাইনে দাওয়াত সেন্টার একটা সংস্থায় জড়িত 2012 সাল থেকে হিংসা মুক্ত, অহংকার মুক্ত, দল মুক্ত, রাজনীতি মুক্ত, সংগঠন মুক্ত আলোচনা পরিচালনা হয়, যার ভিত্তি ইসলাম চলছে। এই ব্যাপারে যখন খুতবায় আমরা কালেকশন করি, অনেক মসজিদে আমাদের বাধা দেওয়া হয়, কালেকশন করি না। যদি এর থেকে আমাদের এক টাকা কোনো কমিশন থাকে না, যদি এর মাধ্যম দিয়ে আমাদের লিল্লাহিয়াত কাজ করে, যদি এর মাধ্যমে দাওয়াতুল ইসলাম দাওয়াত পাই হয় সংস্কার সংশোধনের জন্য, এতেও আমরা বিভিন্ন আলেম থেকে, বিভিন্ন মসজিদ কমিটি থেকে, বিভিন্ন সত্তার থেকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাহলে যারা এই দ্বীনের দায়ী হিসেবে কাজ করছে তাদেরকে বাধা দিচ্ছেন। আপনার ছেলে গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ভিভো, নোংরা আবর্জনা যত রকম প্রোগ্রামার কাজ কাম করছে, পাপ করছে, আপনি চোখে দেখেও দেখেন না, কানে শুনেও শুনেন না, এবং অন্তরে উপলব্ধি করেও করেন না। আপনার জন্য প্রযোজ্য হবে সূরা আল আরাফ 7 থেকে সূরা আল ইমরান 89 বাংলা তাকবীর। সবাই উপস্থিত ভাই বন্ধুগণ, এই শিক্ষা হলো
অন্ধকারকে দূরীভূত করার জন্য এক হাতিয়ার, যেটা সমস্ত ইবাদত কবুলের একটা মাস্টার। সমস্ত ইবাদত আল্লাহর কাছে গৃহীত গ্রহণযোগ্য হওয়ার জন্য যে জিনিসটা আগের প্রয়োজন, সেটা হচ্ছে সুশিক্ষা, দীনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা। আর এই সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, দীনী শিক্ষা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মসজিদ মাদ্রাসা ভিত্তিক জীবন থেকে আজকে উঠে যাচ্ছে। কত হতভাগা আজকে আমরা মুসলমান হয়েছি। আমাদের যদি জঙ্গি না করে, আমাদের যদি টেররিস্ট না করে, আমাদের যদি দেশদ্রোহী না করে, আমাদেরকে যদি আমাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি না করে, আমাদের উপরে যদি এনআরসি লাগু না করে, তাহলে তার উপরে করবে তার উপরে করবে। একটু কোরআন হাদিসের পড়াশোনা করবে, একটু তো চর্চা করো। অনেক বাবাজি মনে আছেন ফজরের নামাজ পড়ে যান মসজিদের ঠিকই, তার ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা খোঁজ নেন না। আপনি জানেন, আপনি যে প্রোডাকশন দিয়েছেন ভয়াবহতার কথা আমরা তো সাদকাই জারিয়ে খুব হাদিস শুনেছি, পাপের জারিয়ে কি শুনেছেন? আপনি ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আপনার জন্ম দেওয়ার ছেলে মেয়ে আপনার বিন্দু মাত্র অবহেলার জন্য যদি বেনামাজি হয়, বেনামাজি বেটির বিয়ে দিয়েছেন বেনামাজি জামাইয়ের সাথে, বেনামাজি বেটার বিয়ে দিয়েছেন আবার বেনামাজি বউর সাথে, এইটা আবার বাইরে বউ নিবেন, তখন নামাজের পর্দা ছিল। আমরা যখন বিবাহ কাজ করি শর্তই আছে, নামাজি ছাড়া নয়। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, তোমার খোদবায় অনেক কিছু বলার সহজ নয়, সময়ও থাকে না। হাদিসটি বলে আলোচনা গুছিয়ে ফেলবো। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعالى العلم فرض على كل مسلم। انس بن مالك رضي الله تعالى عنه তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআলামুল ইলমি, দ্বীন ইসলামের জ্ঞান তলব করা, অর্জন করা, সঞ্চয় করা, স্টাডি করা, পড়াশোনা করা, ঘাটাঘাটি করা, গবেষণা করা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান নারী পুরুষের উপর ফরজ করা হয়েছে বলে সুবহানাল্লাহ। হাদিসটি পড়িয়ে যখন এইটা বলে বলতে আসলে মধ্যে শুধু চলবে মিশকাত ওয়াসাবের মধ্যে হাদিস নাম্বার 268 যাদের শেখের মধ্যে হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে এই সব বিভিন্ন হাদিসের মধ্যে হাদিসটি পড়িয়ে রয়েছে। তোমার উপস্থিতি ভাই ও বন্ধুগণ, তাহলে আমার এবং আপনার উপরে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যে ইবাদতটা হলো সেটা হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষা না থাকার ফলে আমরা জুমার খুতবাকে আধা ঘন্টায় সীমিত করে ফেলেছি। 419টা মসজিদে খুতবা নেই, প্রায় মসজিদে কয়েকটা আমি তুলে ধরেছি যে আধা ঘন্টা 30 মিনিটে খুতবা শেষ করতে হবে। এইরকম কোরআনের আয়াত, এরকম হাদিস, এরকম সালাফদের একটা কোরআন আমার সামনে পেশ করবেন, আমি মাথা মতো করে মেনে নেব। আসলে खुतबा का मौजू, जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए। छोटा का मतलब ये नहीं है कि छोटा का मतलब आधा घंटा 30 मिनट में खत्म किया जाए। অর্থাৎ জুমার খুতবার একটা বিষয়, সেই বিষয়টাকে ক্লিয়ার করতে 2-4 মিনিট আগে হতে পারে, 2-4 মিনিট পরে হতে পারে। এটা ছিল ইসলাম। আজকে কি করে এরকম হয়ে গেল। আপনার এই মসজিদে এই 4 সময় যদি সালাতের সামনের দিকে আপনি লাগালেন, ইমাম সাহেব সালাত আদায় করলেন, অনেকে দূর পরিমাণের মানুষ আছেন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দেখেন 4টা কয়টাই নামাজ আছে, অনেকে কেউ এটা সামনে দেওয়া রাখা যাবে না, এটা আল্লাহ নাকি আপনাদের বক্তব্য আছে এই বিষয়। পাশাপাশি এখানে আরেকটা বিষয় লেখা আছে, সময় দেখে সুন্নাত করুন, সময় দেখে সুন্নাত করুন, সময় মতো করুন। এটা কোথাকার হাদিস? মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া এর মসজিদ কমিটি। আরে ভাই কেউ যদি 1 মিনিট আগে আসে, সে সময় পায় 2 রাকাতের নিয়ত করে সে তাহিয়াতুল মসজিদ আদায় করতে শুরু করবে, তার যদি 1 রাকাত হয়ে যায় সালাত শেষ করে দেয়, আল্লাহ তাআলা তাকে 2 রাকাতের সওয়াব দিবেন বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে শিক্ষা না থাকার ফলে আমরা যা ইচ্ছা তাই চালাই, মসজিদ পরিচালনা করি সেই রকম ভাবে। আমরা আজকে যেভাবে দুনিয়া পরিচালনা করি, পারিবারিক জীবন পরিচালনা করি, আমাদের মধ্যে শিক্ষা বিরাজ করুন। এত বড় মসজিদ, এত বড় ঈদগাহ, এত বড় মাদ্রাসা করা বাহাদুরি নয়। সেখানে সহিহ কুরআন এবং সুন্নাহ ভিত্তিক, পবিত্র কুরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের ব্যবস্থা করা শুধু ছোট ছোট ছেলেমেয়েদের তালিমের জন্য নয়, বড় যারা কোরআন শিখতে যান, কোরআন শিখেননি তাদের জন্য আলিফ থেকে শুরু করে তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা, এটা হলো মসজিদের প্রকৃত দায়িত্ব এবং কর্তব্য। আজকে আমরা সব ভুলে গেছি, সব খেয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, তুমি সময় নিয়ে যে উপস্থিত পাচ্ছি আমার মোবাইলে, সেই সূত্রে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি। যদি আমাদের বলা হয়েছে যে আমরা কমিশন ছাড়াই কারেন্টের পিরিয়ড মাধ্যমে করে নিষেধ করা আছে, সেই সূত্রে আমি কারেকশন প্রোগ্রাম করেছি। তো আমি এই নগণ্য ফাইল হিসেবে আমার যে জ্ঞান গবেষণা এর মাধ্যম দিয়ে পবিত্র কোরআন এবং সেই সূত্র আমি ঠিক প্রোগ্রাম করে গেছি, আপনি দেখলাম
ইতিমধ্যে 3খানা বই প্রকাশিত হয়েছে। কলকাতা নিউ এরা প্রকাশনী থেকে একটি বাছাইকৃত কোরআনের 100টি উপদেশ বাণী, কোরআন কারীমের 6234 টি আয়াতের মধ্যে 100টা উপদেশপূর্ণ আয়াতগুলো এখানে টেনে আনা হয়েছে। একবারে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেমন তার মধ্যে কিতাব আসলে কিভাবে কথা বলবেন, প্রতিবেশীর হক, অবস্থিতের অবস্থিতের সাথে কিভাবে হক, এবং স্বামী স্ত্রী কোন সময় সহবাস করতে আল্লাহ নিষেধ করেছেন, তারা কখন কিভাবে নিতে হয়, ঝগড়া বিবাদ, বিভিন্ন আয়াতগুলো এখানে টেনে আনা হয়েছে। এবং সঙ্গে রয়েছে 45টি সহিহ হাদিস, যে বাজারা চান অবশ্যই প্রকাশ্যে সেখানে কাছে নিয়ে যেতে পারেন। পরিশেষে আপনাদেরকে যে মেসেজটা দিব, যে মসজিদ মুখে হন, কোরআন শরীফ মুখে হন, সুশিক্ষা অর্জন করুন, কারণ শিক্ষা দিয়ে আমার এবং আপনার কোনো ইবাদত সঠিক হতে পারে না এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার আশা করা যায় না। অতএব আপনার যে মসজিদে ইমাম রয়েছে তার বেতন যে মাসিক রেখেছেন সেটা বাদ দেন, বড়রা একটা আপনারা বলেন যে আমাকে কোরআন শিক্ষা দিতে হবে, ভাইজান আপনাকে মাসে 3000 দিব, 2000 করে বলেন কোরআন শিখেন। কোরআন শিক্ষা করা ছাড়া মৃত্যুবরণ করা, আমি যতদূর পড়াশোনা করেছি, গবেষণা করেছি এবং সালাতের যতগুলো বক্তব্য পেয়েছি, তাতে জাহেলিয়াতে মৃত্যুবরণ বলে ঘোষণা করা হয়েছে। অতএব আমাকে আপনাকে পরবর্তী সময় থেকে বয়স যাই হোক না কেন, বয়স মৃত্যু কালকে ঘটবে আপনার এখানে ডাক্তার বলে নেই, তো আপনি আজকে কোরআন শিক্ষা নিয়ে ইমাম সাহেবকে নিয়ে বসুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই আশা করা যায়। পরিশেষে আপনাদেরকে এই বার্তাটি বলিয়ে আমি এইটুকুই বলবো যে আমার জন্য খাসভাবে দোয়া করবেন এবং আমি যে সংস্থা চালাই সেটার জন্য খাসভাবে দোয়া করবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার পরিবারকে, আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজনকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অথবা উপস্থিত প্রত্যেকটা দিনী ভাই ও বাবাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাবে আমাদের অভাবকে হালাল জীবিকা দিয়ে যেখানে করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থ আমাদের কোনো অবস্থা এখানে রাজি আছেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কিন্তু ঈমানের আলোয় আলোকিত জীবন করতে পারি, আল্লাহ তাআলা আপনি একটা নূর দিয়ে আলোকিত ঈমান, দীপ্ত ঈমান দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে যখন বোঝাতে কালিমা শাহাদাত নিয়ে এবং আমাদের সবাই নিয়ে মৃত্যু করতে পারি, আপনি সেই তৌফিক দান করুন, আমিন। এই দাবি এই দোয়া যেটা করছো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জীবন কুরবানি বানিয়ে দিচ্ছি এবং পরিশেষে যাই দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের থেকে যারা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, মুসলমান হয়ে কারো বাপ ভাই বোন আত্মীয় স্বজন না মানে কেউ বা কেউ আমার বিশেষ করে মা এবং না মানে আল্লাহ তাআলা আপনি তাদের জীবনে ভুক্তি পাওয়া করুন, কবরের সাথে বিছানা বিছিয়ে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এই দাবি এই দোয়া এই সমস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে থেকে দিলাম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم. That's